যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সে আলোচনায় উপস্থিত থাকতে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে। বুধবার 5 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এ শর্ত জুড়ে দেন তিনি। প্রায় 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে শতাধিক ড্রোন ও 2টি ইস্কেন্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি বাহিনী। এতে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলে অর্ধশতাধিক ড্রোন ভূপাতিতের দাবি করছে কিয়েভ। রাশিয়া ইউক্রেনের ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি। যদি ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর এই একটিমাত্র পথই খোলা থাকে, তবে দেশের স্বার্থে তাই করা হবে। জেলেনস্কি আরও বলেন, সত্যি বলতে পুতিন একজন খুনি ও সন্ত্রাসী। মিত্ররা যদি মনে করে আমাদের কূটনৈতিক আলোচনায় বসা উচিত, তবে তাই সই। তবে সেখানে রাশিয়া ইউক্রেনের পাশাপাশি অবশ্যই মার্কিন এবং ইউরোপের প্রতিনিধিদের থাকতে হবে। পুতিনের সঙ্গে কথা বলার জন্য রাজি হওয়া এরই মধ্যে একটি আপোষের বিষয়। এদিকে জেলেনস্কির এমন শর্ত জুড়ে দেওয়ার পর মুখ খুলছে রুশ প্রশাসনও। এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা পর্যায়ে আলোচনা চলছে। আপাতত এর বেশি কোনো তথ্য দেওয়া যাবে না বলে জানান তিনি।